আসসালামু আলাইকুম। কথা বলছি অ্যাসাইলাম প্রস্তুতি নিয়ে। এটা দ্বিতীয় ভিডিও। ইফ ইউ আর গ্রান্টেড অ্যাসাইলাম, আপনার যদি অ্যাসাইলাম মঞ্জুর হয়, ই ভিসা দেওয়া হবে। মানে ই ভিসাটা হচ্ছে গিয়ে একটা অনলাইন রেকর্ড অফ ইউর ইমিগ্রেশন স্ট্যাটাস, এবং ওয়ার মানে যেখানে আপনি অ্যাক্সেস করতে পারবেন ইউকে ভিআই অ্যাকাউন্টের মাধ্যমে। হোম অফিস আপনার জন্য ক্রিয়েট করবে ইউকে ভিআই অ্যাকাউন্ট এবং ইউর ইনফরমেশন অ্যাবাউট হাউ টু সাইন ইন অর অ্যাক্সেস টু ইউর ভিসা। আপনার ভিসা অ্যাসাইলাম যদি মঞ্জুর হয়, তাহলে আপনি নিজেই অ্যাক্সেস করতে পারবেন, নিজেই জানতে পারবেন যে আপনার কি হয়েছে, কি ধরনের ভিসা, কত পর্যন্ত মেয়াদ রয়েছে, সেগুলো দেখতে পারবেন। Your support and accommodation will usually stop at least 28 days after the date you are granted asylum. আপনার অ্যাকোমোডেশন এবং সাপোর্ট এটা বন্ধ হয়ে যাবে 28 দিন পর্যন্ত, যদিও বর্তমানে পাইলট প্রজেক্ট চলতে আছে 56 দিন পর্যন্ত। অর্থাৎ আপনি অ্যাকোমোডেশন পাচ্ছেন, অন্যান্য হেলথ বেনিফিট পাচ্ছেন। আপনি অ্যাসাইলাম মঞ্জুর হওয়ার 28 দিনের মধ্যে আপনাকে চলে যেতে হবে। এবং আপনি যদিও এটাই 28 দিনটা বর্তমানে 56 দিন করার চেষ্টা চলছে, এবং অনেক জায়গায় এটা বর্তমানে 56 দিন মুভ অন পিরিয়ড যেটা বলি, সেটা 56 দিন হয়ে যাচ্ছে। এখন পাইলট প্রজেক্ট বিভিন্ন জায়গায় চলছে। অর্থাৎ অ্যাসাইলাম মঞ্জুর হওয়ার পরেও 56 দিন আপনি থাকতে পারবেন, সরকারি অ্যাকোমোডেশন, সরকারি বেনিফিট পাবেন। তারপরে সাজেস্ট করা হচ্ছে যে আপনি স্টার্ট মেকিং প্ল্যান as soon as possible। যখনই জানবেন ভিসা হয়ে গেছে, আপনি মুভ আউট করার প্ল্যান করবেন। তারপরে বলছে যে কয়টি কাজ করা জরুরি, যেটা বলছে প্রিপেয়ার টু ডু 3 things immediately once you have received your decisions। আপনি কমপক্ষে 3টা কাজ করবেন যদি অ্যাসাইলাম মঞ্জুর হয়। অ্যাপ্লাই ফর বেনিফিট or try to find a job। বেনিফিটের জন্য অ্যাপ্লাই করবেন কিংবা জবের চেষ্টা করবেন। দ্বিতীয় কাজটা হচ্ছে স্টার্ট লুকিং ফর হাউজিং, লোকাল কাউন্সিল মে হেল্প ইউ। হাউজিং এর জন্য আপনি করবেন, লুক করবেন, খুঁজবেন, কাউন্সিল আপনাকে হেল্প করতে পারবে। এবং এই এমনিতেও gov.uk-তেও আপনি পাবেন ইউর হোমলেসনেস at risk of homelessness, এগুলি লিখে দিলেই পারবেন। আপনারা আমি এই মুহূর্তে ওয়েবসাইটটা বলছি না, তবে ওয়েবসাইটটা হচ্ছে পুরোপুরি বলছি না, জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। .gov.uk if you are -homeless -at-risk পরে -of homelessness। আর ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। ব্যাংক অ্যাকাউন্ট আগেই থাকে যায়, তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন। এই হচ্ছে আপনার যদি অ্যাসাইলাম মঞ্জুর হয়। ধন্যবাদ। যাচ্ছি পরের ভিডিওতে, সেখানে কথা বলবো অ্যাসাইলাম রিফিউজ হলে আপনি কি করবেন। ধন্যবাদ।